আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি জুম্মা মোবারক। আর আজকে হচ্ছে সপ্তাহের শেষ দিন, আর এই ছুটির দিন উপলক্ষে পরিবারের সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। আর সেটা যদি হয় আমার মায়ের হাতের মজাদার মাখো মাখো বিরিয়ানি, তাহলে তো শুক্রবারটাই জমে যাবে। তাই মা হচ্ছে আজকে শুক্রবার উপলক্ষে বাসার সকলের আবদারে রান্না করছে মায়ের হাতের মজাদার রেসিপি চিকেন বিরিয়ানি। ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক, আশা করি আমার বন্ধুদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। আর মা এখানে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু একসাথে কেটে গুছগাছ করে নিয়েছে। আর আমার বিরিয়ানি পছন্দ করে না এমন কোনো বন্ধু হয়তো নেই। চলো বন্ধুরা, তাহলে মা কীভাবে মজাদার চিকেন বিরিয়ানিটা রান্না করছে আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাক। আশা করি আমার বন্ধুদের কাছেও রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। আর মা এখানে প্রথমে বিরিয়ানিটা রান্না করার জন্য মাংসটা রান্না করে নিচ্ছে। আর মাংসটা রান্না করার জন্য মা এখানে ফ্রাই প্যানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিল, এলাচ দারচিনি আর হচ্ছে পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন হচ্ছে চিকেনের পিসগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এতে বিরিয়ানিটা খেতে আরও বেশি দারুণ লাগে। তোমরা চাইলে বন্ধুরা এখানে বিফ বিরিয়ানিও রান্না করতে পারো, সেম একই প্রসেসে, দুটোই খেতে দারুণ লাগবে। আর মা হচ্ছে এখন তেলে পেঁয়াজ আর চিকেনটা দুটোই হচ্ছে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ মাংসটার পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে বেশি করে পানি দিয়ে দিল। আর মা হচ্ছে এখন একে একে মশলা দিয়ে দিচ্ছে। এখানে জায়ফল, জয়িত্রী, সাদা গোলমরিচ, বাদাম বাটা, আদা রসুন বাটা দিয়ে দিল। আর এখন হচ্ছে মা এখানে একটা টমেটো টুকরো করে দিয়ে দিচ্ছে। এতে হচ্ছে বিরিয়ানির কালারটা দেখতে যেমন দারুণ হয় আর খেতে দুর্দান্ত লাগে। আর এখন মা 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিল, দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন হচ্ছে মা কয়েকটা আলু দিয়ে দিচ্ছে। এতে হচ্ছে যখন প্রতি বাইটে বিরিয়ানি খাওয়া হয় আলু দিয়ে, তখন বিরিয়ানিটা খেতে আরও বেশি দারুণ লাগে। আর এখন হচ্ছে মা আলু আর মাংস দুটোই ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে। এতে সুন্দর মতো আলু আর মাংস দুটোই হচ্ছে গলে যাবে, তাই মা কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছে। আর কিছুক্ষণ পর বন্ধুরা ঢাকনাটা তুলে নিচ্ছি। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা। আর তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অসাধারণ এসেছে, একদমই মাংসটা গ্রেভি হয়ে আসছে। আর পানিটা শুকোতে একটু সময় নেবে, তাই হচ্ছে মা হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখছে। আর এইদিকে হচ্ছে মা পোলাওটা রান্না করার জন্য এখানে হচ্ছে পাতিলে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। আর এখন এলাচ, দারচিনি আর সাথে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। আর পেঁয়াজটা অলরেডি এখানে লাল হয়ে এসেছে, তাই হচ্ছে 1 কেজি পরিমাণে চাল দিয়ে বিরিয়ানি রান্না করছে, তাই হচ্ছে মা এখানে 2 লিটার পরিমাণ পানি দিয়ে। এখন হচ্ছে মা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। আর পোলাও চালটা আগে থেকেই মা ধুয়ে রেখেছিল, এতে চালটা সুন্দর মতো ফুলে আর হচ্ছে বিরিয়ানিটাও পরিমাণে বাড়ে, এটা মা বলে থাকে। আর পানিটা তো অলরেডি বলক চলে এসেছে, তাই হচ্ছে মা আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালগুলো ছেড়ে দিচ্ছে। আর এখন হচ্ছে মা একটু দিয়ে দিচ্ছে গোলাপ জল, এতে বিরিয়ানিটাতে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতে অসাধারণ লাগে। আর এখন হচ্ছে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিল, দিয়ে এখন ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা পানিটা শুকিয়ে আসছে, একদম অল্প একটু পানি থাকাতে এখন হচ্ছে মা চালটা দমে বসিয়ে দিচ্ছে, এতে পোলাওটা সুন্দর মতো করে হয়ে যাবে। আর মা হচ্ছে বিরিয়ানিটা রান্না করার সময় সবসময় হচ্ছে মা মাংসটা আর হচ্ছে পোলাওটা আলাদা করে রান্না করে নেয়, এতে বিরিয়ানিটা খেতে যেমন ঝরঝরে হয় আর তেমন হচ্ছে যে কোনো কোয়ান্টিটি তোমরা রান্না করে ফেলতে পারো পরিবারের জন্য অথবা আত্মীয় স্বজন অথবা যে কোনো মেহমানের জন্য। আর এখন হচ্ছে মা বেশি করে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিল, কারণ বিরিয়ানির মেইন ইনগ্রেডিয়েন্টই হচ্ছে কাঁচামরিচ। যত বেশি কাঁচামরিচ দিবে এর ঝাল ঝাল স্বাদটা বিরিয়ানিতে খেতে দারুণ লাগে। আর এখন হচ্ছে মা অল্প একটু লেবুর রস দিয়ে দিল, এতে দারুণ একটা ফ্লেভার আসবে। আর সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে টক দই, এতে হচ্ছে বিরিয়ানিটা যেমন গ্রেভি হবে আর খেতে জাস্ট মাখো মাখো হবে। কারণ মায়ের হাতে বিরিয়ানি বলে কথা, মায়ের যে কোনো রান্নাই অন্য কোনো কারোর রান্নার সাথে বিট করা যাবেই না অবশ্যই, সেটা রেস্টুরেন্টের হোক না বা দোকানের হোক না কেন, যত খুশি হচ্ছে মন মতো সারাদিন ভরে খাওয়া যাবে। আর এইদিকে হচ্ছে মায়ের হাতের পোলাওটা অলরেডি রান্না হয়ে গিয়েছে, তাই হচ্ছে মা মাংসটাও রান্না হয়ে গিয়েছিল, তাই হচ্ছে এখন মা মাংসটা ঢেলে দিচ্ছে পোলাওটাতে। আর এখন ভালো করে হচ্ছে মা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে ভালো মতো। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা
বিরিয়ানিটা কিন্তু একদমই হচ্ছে মাখো মাখো হয়েছে। আর মায়ের হাতের বিরিয়ানি বলে কথা, ও তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আশা করি আমার বন্ধুরাও একদম ফ্যান হয়ে যাবে আমার মায়ের হাতের মজাদার বিরিয়ানির রেসিপির। আর মায়ের হচ্ছে অলরেডি এই মজাদার চিকেন বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে এই রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।